গভর্নমেন্টের প্রধান পালাই যায় একটি রাষ্ট্র থেকে, তখন একটি রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর দায়িত্বভার নেওয়ার আগ পর্যন্ত মানুষের মাঝে একটি ক্ষোভ, বিক্ষোভ, মানে বিভিন্ন ধরনের একটি, এর মাঝখানে আমি মনে করি গুরুত্বপূর্ণ পদে যারা থাকে, যে দলেরই, এই বিশৃঙ্খলার সাথে তারা কেউই জড়িত না। আমরা যতটুকু লক্ষ্য করছি বা যতটুকু এই বিশৃঙ্খলায় যারা ইতিমধ্যে আমরা যে ক্ষতিগ্রস্ত কম বেশি হয়েছি, অস্বীকার করার কিছু নেই, আর এখানে মিথ্যে বলারও কিছু নেই। অনেকের আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং বেশ বিভিন্ন পেশারের, শুধুমাত্র আমাদের অপরাধ মাইনরিটি। কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামের আমরা একটি গোপন তথ্যে দেখলাম যে তারা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই দুষ্কৃতিকারীদের কিভাবে প্রতিহত করা যায় এবং এই দায়ভার যাতে তাদের কাঁধে না পড়ে, এবং শুধু জামাত ইসলাম না, স্থানীয় বিএনপির লোকজন অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় তারা দিয়েছে। ঠিক, আমরা বেশি ব্যতীত হইতাম যদি আজকে দায়িত্বশীল কোনো লোক দ্বারা এই ধরনের আমরা ক্ষতিগ্রস্ত হইতাম, কিন্তু এই সমস্ত লোক দায়িত্বশীল লোক ছিল না। যারা এই দুর্ঘটনা ঘটিয়েছে ইতিমধ্যে, এবং অত্যন্ত পরিকল্পিত কিছু ঘটনা না, এগুলি হচ্ছে একদম বিশৃঙ্খল ঘটনা। মানুষের মাঝে একটি ক্ষোভ, মানুষের মাঝে একটি বিশৃঙ্খলা তৈরি করে দেশে একটি মানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, তার থেকে একটি ভয়দালতা। আবার কিছু কিছু যেটা বাস্তবতায় আমাদেরকে ব্যবহার করে কিছু কিছু লোক আবার ফয়দা লড়তে চাবে আমাদের মাথায় লবণ থেকে। আমরা চাই না এইগুলোর সাথে আমরা সম্পৃক্ত হই। আমরা চাই, আমরা এদেশে জন্মগ্রহণ করছি, বড় হয়েছি, আমরা এদেশে আপনাদের সাথে মিলেমিশে বড় হয়েছি, আপনাদের সন্তানের সাথে আমাদের চলাফেরা, আপনাদের মুরব্বীদের সাথে আমাদের মুরব্বীদের চলাফেরা, আমরা বাকি জীবনটা ওই দেশে মাটি যেতে চাই। এবং আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে বা যাই কিছু হয়েছে, আমরা এগুলা ধরে রাখতে চাই না। কারণ যদি কোনো দায়িত্বশীল লোকে করত, তাইলে আমরা মনে কষ্ট পাই, এখান থেকে পালাই দিতাম, চলিয়ে দিতাম, যে না, আসলে দায়িত্বশীল লোকের দ্বারা তো এগুলো হয় নাই। এগুলো যাদের দ্বারা হয়েছে তারা আসলে একটা স্বার্থনাশী দল, এরা সব ক্ষেত্রেই স্বার্থের। আজকে আমাদের বাড়ি লুট করছে, আমাদের দোকান লুট করছে, কালকে আপনার কাছে করবে না এমন কোন, এরা সুবিধাভোগী, এরা কোনো দলের না, এরা বিশৃঙ্খলাকারী, এদের কোনো মা বাপ নাই এবং এদের কোনো সংগঠনের পরিচয়ও নাই। আমি একটা জায়গায় অত্যন্ত আনন্দিত, বা একটা জায়গায় মানে আস্থা ফিরে আসছে, যেটা বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব ঢাকেশ্বরী মন্দিরে যে কথাগুলি বলেছে, ঠিক, তারপর থেকে বাংলাদেশ জামাত ইসলাম প্রতিটা হিন্দু এলাকায় রাত জেগে তারা পায়রা দিতেছে। সে মুরব্বী থেকে শুরু করে ইয়ং যে জামাতের যে ছাত্র সংগঠন আছে, তারা একটা দায়িত্বশীল অবস্থান এনেছে। আমরা একটা স্বস্তিতে আস্তে আস্তে ধীরে ধীরে একটা স্বস্তির দিকে আমরা আসতেছি। এবং আমরা একটা জিনিস আপনাদের কাছে চাই, আমরা জানি স্বাভাবিক জীবনযাপন, মানুষের ভিতর যে একটা ভীতি তৈরি হয়েছে, সেই ভীতিটা যেন না থাকে। তবে ইতিমধ্যে সে ভীতিটা অনেক জায়গায় কেটে উঠেছে। এই 2 রাত্র যাবৎ জামাত ইসলামের পাহেরার সাথে আপনার চরমনাই হুজুরের লোকজন তারা নিয়মিত রাত্রে পাহেরা দিতেছে। এবং এই যে স্থানীয় ছাত্র দল, জাতীয়তাবাদী ছাত্র দলের, যুব দলের, তারাও পাহেরা দিতেছে। আমাদেরকে তারা আশ্বস্ত করছে, আপনাদের মতো আজকে আপনার গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রাখাও আপনি যে আমাদের নিয়ে চিন্তা করতেছেন, এই জন্য আপনার সংগঠনকে ধন্যবাদ। এবং আপনার সংগঠন সুসংগঠিত, আপনার নেতৃত্ব সুসংগঠিত, এবং আপনার আদর্শে
আমরা অত্যন্ত মুগ্ধ। যেহেতু আপনার গুরুত্বপূর্ণ সময়, আপনার সংগঠনের গুরুত্বপূর্ণ সময়, আমাদেরকে নিয়ে যে আপনারা ভাবতেছেন, এইটাই আমরা অত্যন্ত আমরা এজন্য ধন্যবাদ দিই বাংলাদেশ জামাত ইসলামীকে যে আপনারা এটা নিয়ে ভাবতেছেন। তবে আশা করি এই যে আমাদের সম্প্রীতির বন্ধন, সেই বন্ধনটা আপনারা আমাদের মৃত্যু পর্যন্ত অটুট রাখবেন। আমরা যেন বাঙালি হিসেবে বাঁচতে পারি। আমাদের জানি বলতে হয় না যে আমরা সংখ্যালঘু, আমাদের আলাদা একটা জিনিস আছে। আমরা সংখ্যালঘু হলেও আমরা আপনাদের সাথে বড় হয়েছি, জন্ম থেকে আপনাদের সাথে চলাফেরা করছি। আমরা জানি বাকি জীবনটাও আপনাদের সাথে এইভাবে চলাফেরা করতে পারি। আর ওই একটি যে মহল থাকবে, তারা বিভিন্ন সময় দুষ্কৃতিকারী, তারা এই এই সুযোগটা লবে, সেই সুযোগটা আপনারা দেবেন না। দয়া করে আপনারা যারা দায়িত্বশীলী আছেন, তারা এই সুযোগটা যাতে না নিতে পারে সেদিকে আপনারা নজর রাখবেন। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।